আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ছেলেটা মেয়েটার একদম কাছে চলে আসলো। মেয়েটা জানে এখন আর তার বাঁচার কোনো পথ নেই। মেয়েটা দুই চোখ বন্ধ করে নীরবে দু চোখের অশ্রু ফেলছে। ছেলেটা মেয়েটার সামনে এসে মেয়েটার ওড়না ছুঁড়ে মাটিতে ফেলে দিল। তারপর ছেলেটা মেয়েটাকে ধর্ষণ করলো। মেয়েটা চিৎকার করে কাঁদছে, কিন্তু তার আর্তনাদ শোনার মতো এখানে কেউ নেই, কারণ এই জঙ্গলে আশেপাশে কেউ থাকে না। এখানে শুধু থাকে বন্য পশু পাখি, যারা কখনো মানুষের ডাকে সাড়া দিতে পারে না। ছেলেটা ধর্ষণ করার পর মেয়েটার জামা কাপড় মেয়েটার দিকে ছুঁড়ে মারলো। মেয়েটা কাপড় জড়িয়ে ধরে আরও উচ্চ জোরে কাঁদা শুরু করে দিল। ছেলেটা করুণ সুরে বলল, কাপড়টা পরে নে, দেখ কান্নাকাটি আমার একদম ভালো লাগে না। চুপ করে কাপড়টা পরে নিয়ে আমার পিছন পিছন আয়। মেয়েটা কাপড় চোপড় নিয়ে ছেলেটার সাথে পোড়াবাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে বসলো। ছেলেটা গাড়ি স্টার্ট করে জঙ্গলের রাস্তা পেরিয়ে আবার হাইওয়েতে উঠল। মেয়েটা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে আর নীরবে দুই চোখের অশ্রু ফেলছে। মেয়েটার শুধু বারবার মনে হচ্ছে চলন্ত গাড়ি থেকে নেমে আত্মহত্যা করতে, কিন্তু নিজের পরিবারের সবার মুখটা চোখের সামনে ভেসে ওঠার কারণে তাও পারতেছে না। কিছু দূর যাওয়ার পর একটু দূরে হাইওয়ে পুলিশ সব গাড়ি চেক করতেছে। শাকিল গাড়ি থেকে অজ্ঞান করার ওষুধটা বের করে সেই ওষুধটা রোমালে মিশিয়ে মেয়েটার মুখের সামনে ধরলো। মেয়েটার মুখের সামনে ধরতেই মেয়েটা নিমিষেই অজ্ঞান হয়ে গেল। এমন সময় হাইওয়ে পুলিশ গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিল। শাকিল গাড়িটা দাঁড় করাতেই হাইওয়ে পুলিশ বলল, কোথায় যাচ্ছেন? স্যার বাসায়। আপনার বাসা কোথায়? স্যার সামনেই। এই মেয়েটাকে? স্যার আমার বউ। উনি এইভাবে শুয়েছেন কেন? অনেক পথ জার্নি করে এসেছে তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে যান, তবে এরকম বেশি রাত করে রাস্তায় বেরোবেন না, কেমন? আচ্ছা। শাকিল আবার চালাতে শুরু করলো। কিছু পথ অতিক্রম করার পর গাড়িটা শাকিলের বাসার সামনে এসে দাঁড় করালো। মেয়েটা এখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। শাকিল মেয়েটাকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। রুমের সামনে এসে চাবি দিয়ে রুমের দরজা খুলে মেয়েটাকে খাটের উপরে শুইয়ে বারান্দার কাছে এসে একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া উঠছে আর নিজের কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে বাষ্প করে উড়িয়ে দিচ্ছে। একটা সিগারেট শেষ হওয়ার পর আর একটা, এরকম মোট 5টা সিগারেট শেষ করলো। তারপর বারান্দা থেকে মেয়েটার কাছে আসলো। মেয়েটার কাছে এসে দেখলো মেয়েটা এখনও অজ্ঞান হয়ে আছে। শাকিল টেবিলের উপর থেকে গ্লাসের পানি ঢেলে মেয়েটার মুখে ছিটিয়ে দিল। মেয়েটার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরতেই মেয়েটা বলল, আমি এখানে কেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার সাথে আর কিছু করবেন না। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। ওই চুপ, একদম কাঁদবি না বলছি। আমাকে বাসায় যেতে দিন। বল কোথায় তোর বাসা, আমি পৌঁছে দেব। না, আপনাকে পৌঁছে দিতে হবে না। আপনি শুধু আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। মেয়েটা ওর বাসার ঠিকানা বলল। শাকিল মেয়েটাকে নিয়ে গাড়ির সামনে গিয়ে বসলো। গাড়ি তার নিজের গতিতে চলতেছে। মেয়েটা শুধু নীরব হয়ে বাহিরে তাকিয়ে আছে। তার প্রচুর চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতেছে, কিন্তু পারতেছে না। দেখতে দেখতে মেয়েটার বাসা চলে আসলো। মেয়েটাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে শাকিল বাসায় চলে আসলো। মেয়েটা বাসায় ঢুকতেই বাবা এসে তার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণ কোথায় ছিলে? মেয়েটা চুপ করে আছে। কি হলো, কথা বলতিস না কেন? বাসায় আসতে এত রাত হলো কেন? আসলে আব্বু নীলার পার্টিটা একটু বেশি সময় ধরে হয়েছে। এরপর থেকে আর কখনো রাতে কোথাও যাবি না, যা রুমে যা। মেয়েটা রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা আটকে দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। রুমটা সাউন্ড প্রুফ, তাই ভেতরের কান্নার আওয়াজ বাইরে আসছে না। এমন সময় কারো দরজার আঘাত করার আওয়াজ শোনা গেল। দরজায় আঘাত করার শব্দ শুনে মেয়েটা চমকে উঠল। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।